তুই সবসময় এরকম খালি গায়ে থাকিস কেন? আর জুতো পরিস না কেন? তোমাকে কতবার বলেছি আমাকে একটা জুতো কিনে দাও, জুতো কিনে দাও, নিজে তো দাও না, আবার বড় বড় কথা। মাসের প্রথমে মনে করতে পারিস না? এখন মাসের শেষ, এখন হয় নাকি? ঠিক আছে যাও, তোমার দিতে হবে না। জুতো কিনে দেয় না? হ্যাঁ যা যা, তোর কোন বন্ধু কিনে দেয় আমি দেখবো। নাতিটা একটু বোঝে না আমায়। কেউ আমায় ভালোবাসে না, কেউ না, আমাকে একটা জুতোও কিনে দেয় না। কিরে কাঁদছিস কেন এরম ভাবে একা একা গাছতলায় বসে? আর বলো না পটকা দাদা, দাদুর কাছে একটা জুতো চাইলাম, দিলই না। কত কথা শোনালো, ভালো লাগে না আমার। তোস বোকা, আর কিছুদিন পরেই তো স্কুল থেকে জুতো দেবে। আর দাদুর সঙ্গে এরম বলিস কেন? দাদুর মনে হয় মাসের শেষ তাই। হ্যাঁ, সবসময় মাসের শেষ, যখনই কিছু চাই কিছুই দেয় না, কিপটে পুরো। ঠিক আছে এবার কান্নাটা থামা, বিকেল বেলা তো খেলতে যেতে হবে। আচ্ছা পটকা দাদা, এই জুতো আবিষ্কারের গল্প সেই স্যার শোনাচ্ছিল না? হ্যাঁ শোনাচ্ছিল তো, ওই যে জুতো আবিষ্কারের গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের, রাজা হবু আর মন্ত্রী গবু, মনে নেই তোর? সেদিন হেভি মজা হয়েছিল, সবাই ক্লাস শুদ্ধ হাসাহাসি করছিলাম। হেভি গল্পটা ছিল বলো। হ্যাঁ তাই তো, হেভি মজা হয়েছিল। কিন্তু সত্যিকারের জুতো কে আবিষ্কার করলো এটা কি জানিস? না না, আমি কি করে জানবো? আমি কি অত পড়াশোনা জানি নাকি? আমিও জানি না, কে জানবে বলতো? সেটাই তো ভাববার বিষয়। দাঁড়াও একটু চিন্তা করে নেই। আইডিয়া পেয়ে গেছি, ভূতু দাদা জানতে পারবে। দাঁড়াও ভূতু দাদাকে ডাকি। ও ভূতু দাদা, ও ভূতু দাদা, একটু আসো না, আমাদের একটু উপকার করে যাও না। কি হয়েছে তোদের? আমাকে এত ডাকাডাকি করিস কেন? আগে তেমন কিছু না, একটা জানার জিনিস আছে। সেটা হলো আমাদের যে পায়ে জুতো থাকে, সেই জুতো কে আবিষ্কার করলো? একটু বলো তো ভূতু দাদা। নামটা অনেক বড়, ভালো করে দেখ, লিখে দিচ্ছি। এ তো বিশাল বড় নাম। দরকার নেই, দরকার নেই আমার জুতো আবিষ্কারের নাম।